আসলে অনেক সময় আছে যে কিছুই করতে ভালো লাগে না। ডিম ধুয়ে রাখছিলাম, সব পড়ে গেছে। মাছের বাজারে এসে মাছ নিয়ে রান্না করলাম, চিংড়ি মাছ ভুনা আর লতি দিয়ে চিংড়ি। ঈদ উপলক্ষে দেখি কি হাঁড়ি কিনা যায়, হাঁড়ি কিনতে আসলাম। বারান্দাতে একটু যাই, কিচেনে এই দরজাটা দিয়ে যাই। আল্লাহ, যা ডিম সব পড়ে গেল। দরজাটা খুলতে যে ডিম সব পড়ে গেছে। শিট, কি অবস্থা দেখেন, আপনাদেরকে একটু দেখাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? এই তো এখন সকাল 10টা বাজে। দেখেন কি অবস্থা, তাড়াহুড়া করে বারান্দায় যেতে যে ডিমগুলো সব পড়ে গেল। তো যাই হোক, ডিম কিন্তু একটাও ভাঙে নাই, কারণ এখানকার ফ্লোরগুলো মানে টাইলসের ওরকম শক্ত না, বাংলাদেশে যেমন এগুলো একটু নরম। এগুলো কিচেনে আর হচ্ছে এতে এরকম থাকে, ওয়াশরুমে, আর অন্যগুলো সব কাঠের থাকে। তো যাই হোক, ডিম তোলা শেষ, বারান্দায় আসলাম। বারান্দায় গতকালে কাপড়গুলো তোলা হয়নি, এখন ওয়াশ করা হয়েছিল। তো কাপড় ভাঁজ করা একটা আলাদা একটা প্যারা আমার কাছে মনে হয়। কাপড় ওয়াশ করার পরে আর রান্না বান্না করার পরে যে থালাবাটি থাকে সেগুলো ধোয়া, এই দুইটা কাজে খুবই বিরক্ত লাগে। আপনাদের কার কার কাছে আমার মতো এরকম মনে হয় বিরক্তিকর এই দুইটা কাজ, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি এখন আবার কাপড় চোপড় ভাঁজ করে আমাকে যেতে হবে বাজারে। চলুন আমরা একটু বাজার থেকে ঘুরে আসি। এখানকার আছে হাটের বাজার, যেটা সপ্তাহে 3 দিন বসে, ওই বাজারে আপনাদের নিয়ে যাব। চলুন বাজারে মাছ কিনবো, হাঁড়ি কিনবো। ঈদ উপলক্ষে দেখি 2টা হাঁড়ি কিনবো। তো তো চলুন যাই তাড়াতাড়ি, কারণ বাজার থেকে এসে আমাকে আবার রান্না করতে হবে। বাজার থেকে মাছ নিয়ে এসে আবার রান্না করব, দুপুরে রান্না হয়নি। এই পানিটা আমি চাল ধোয়া পানি রেখেছি গাছে দেওয়ার জন্য। তো এই যে আমি এখন যাচ্ছি, রওনা দিচ্ছি। আসলে অনেক সময় আমাদের কিছুই করতে ভালো লাগে না, রান্না বলেন যেটাই বলেন, আসলে মনে হয় যেন কোনো কিছুই ভালো লাগতেছে না। আবার কি কারণে যে ভালো লাগতেছে না সেটাও আমরা কিন্তু খুঁজে পাই না, এই অবস্থা। তো কারণ ছাড়া অনেক সময় আর কি দেখাচ্ছে ভালো লাগতেছে না কোনো কিছুই। আবার কি করলে যে ভালো লাগবে সেটাও আমরা বুঝতে পারি না। আমার অনেক সময় যখন ভালো লাগে না, তখন আমি প্রায় দেখাচ্ছে মার্কেটে যে ঘুরে বেড়াই, মার্কেটে কিনি না কিনি একটু দেখি, আবার দেখাচ্ছে নিজের পছন্দের খাবার রান্না করি। এটা করাই ভালো, কারণ নিজের রান্না তো করতেই হবে, খেতে তো হবেই। দেখেন এই যে আমরা হাড়ির দোকানে চলে আসলাম। এই যে এই কত বয়স্ক মহিলা, আমাদের নানি দাদিদের বয়সে। উনি আজকে আমি ফ্রান্সে আসার পর থেকে দেখতেছি উনি এই যে হাড়ি বিক্রি করেন এখানে, ওনার বা ছেলে মেয়ে নিয়ে সবাই। তো এখানকার হাড়িগুলো খুবই ভালো, আর একটু মানে মার্কেটের চেয়ে কিছুটা দাম কম। এই যে সবগুলো প্রাইস লেখা আছে এখানে। আর হাঁড়িগুলো সব দেখেন বান্দা, দড়িতে বান্দা, যাতে কেউ না নিয়ে যায়। এখান থেকে আপনি যেটা পছন্দ করবেন সেটা তারা ভিতর থেকে দিয়ে দিবে। তো আমি এখানে 2টা হাঁড়ি নিলাম। এই যে নিচের এই হাঁড়িগুলো, নিচেরটা নিলাম 12 ইউরো নিল। স্টিলের হাঁড়ি নিলাম, 2টাই আমি স্টিলের হাঁড়ি নিলাম। একটা 20 ইউরো নিয়েছে আর একটা হচ্ছে 12 ইউরো। তো আমি এরপরে এখানে বাইরেই সব কাপড় চোপড়, হাঁড়ি এইসবের দোকান, আর ভিতরে হচ্ছে আপনার কাঁচা বাজারের দোকান, সবজি। এই হাঁড়িটা আমি নিয়েছি, এই যে নিচের হাঁড়িটা 12 ইউরো, নিচের আর উপরেরটা 2টে 12, আর তারপরটা 8, তারপরটা হচ্ছে 5 ইউরো। বাংলাদেশের টাকায় 600 টাকা মতো হবে। তো আমার মনে হয় বাংলাদেশের থেকে মানে এখানে হাঁড়ির দাম কম, কুকারিজের দাম কম অনেক। এই যে ঈদ উপলক্ষে কিন্তু বেশিরভাগই কিন্তু এখানে মুসলিম, ঈদের সামনে দেখেই বেশি মানে কেনাকাটা হচ্ছে। ঈদ উপলক্ষে অনেক রকমের হাঁড়ি আরো বেশি নিয়ে এসেছে। এর আগেও আমি আমার ভিডিওতে শেয়ার করেছিলাম যে এখানকার হাট বাজারগুলো কেমন হয় এবং কি কি পাওয়া যায়, আর এখানকার সবজি তরকারির দাম। তো আমি এখানে বেশিক্ষণ থাকবো না, যেহেতু আমার আবার দুপুরে রান্না করতে হবে। মাছ নিয়ে যাব, টাটকা মাছ নিতে এসেছি। তো আগে মাছের বাজারে যে আমি দেখলাম যে হাঁড়ি কি কি আছে, কারণ এখানে আবার সকালের দিকে শেষ হয়ে যায়, ওরা তো বেশি অত নিয়ে আসে না। তো যাই হোক, আমি মাছের বাজারে চলুন যাই, আমরা দেখে আসি মাছের বাজারটা কি অবস্থা। এখান থেকে মাছ নিয়ে বাসায় যেয়ে আবার রান্না করব। তো এখানে চিংড়ি মাছটা হাফ কিলো চিংড়ি নিল আমার 7 ইউরো। এই যে লাল চিংড়ি, একটা সাদা চিংড়ি, তো লাল চিংড়িটা কিন্তু হাফ রান্না করাই থাকে, হাফ সিদ্ধ করা থাকে। তো ওটা অনেকে আবার কিছুই বাসা যে করে না, শুধু ধুয়ে খেয়ে নেয়, আর শুধু মানে হালকা একটু ভাপ দিয়ে নেয়। তো যাই হোক, আমরা সাদাটা নিলাম আমি 7 ইউরো, মানে বাংলাদেশের টাকায় আপনার হচ্ছে পড়বে
800 টাকার মতো পড়বে, 750-800 টাকা হাফ কেজি। তো এখানকার ফ্রেশ মাছগুলো কিন্তু ফ্রেশ ফ্রোজেন না, আগের দিন রাত্রেবেলা দেখা যাচ্ছে নদী কিংবা সাগর থেকে ধরে পরের দিন বাজারে নিয়ে আসে। আমি ফ্রোজেন মাছ আমার ভালো লাগে না। এই যে দোয়াত মাছ, এটিও নিচ্ছি। দোয়াত মাছটা হচ্ছে 2 কেজি 18 ইউরো। তো এই যে আমি এখন মাছ নেওয়া শেষ, বাইরে চলে এসেছি। এই যে একটা দেখতে পাচ্ছেন এখানে, এরাও অনেকদিন ধরে দেখি এই যে বিভিন্ন কুকারিজের থেকে শুরু করে শোপিস সব জিনিস বিক্রি করে। তো এটি মহিলাটা হচ্ছে আরাবিয়ান মনে হয়। যাই হোক, আমি দেখালাম আপনাদের, একটু শেয়ার করলাম। দেখেন ঈদ উপলক্ষে কিন্তু আরো বেশি জিনিস নিয়ে এসেছে। ইউরোপের এখানে বিভিন্ন দেশে, সব দেশে এরকম আর কি অস্থায়ী এরকম বাজার বসে। তো এই যে উপরে ছাতা দেখতে পাচ্ছেন, এই ছাতা নিয়ে সবাই এখানে বসে। তো এখানে সব কিছু পাওয়া যায়, গস কাপড় থেকে শুরু করে সব কুকারি যে জিনিস থেকে শুরু করে শোপিস সব। আবার এক সাইডে কাঁচা বাজার। এই তো চলুন বাসায় চলে যাই, আর বেশিক্ষণ থাকা যাবে না, অনেক ঘুরেছি। এই তো বাসায় চলে আসলাম আমি। তো এই যে লতি দেখতে পাচ্ছেন, আমি এটা ফ্রোজেন লতি কিনেছি। তো লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করব, আর হচ্ছে চিংড়ি ভুনা করব। চিংড়ি মাছের মাথাগুলো দিয়ে আমি লতি রান্না করব, আর চিংড়িটা ভুনা করব। তো আমি সবগুলো একসাথে ভেজে নিচ্ছি, মাথা আর সব ওগুলো সব একসাথে ভেজে নিই, দেন পরে আমি আলাদা করে রান্না করব। তো আসলে যার কাছে যেটা ভালো লাগে, আমরা আসলে প্রতিদিনই রান্না করি সবাই। তো আসলে আমরা অনেকেই পছন্দ করি, অন্যের রান্না দেখতে পছন্দ করি। আমিও দেখি, অনেক সময় ইউটিউবে দেখি যারা রান্না শেয়ার করে, সবারটা দেখি। যেমন আমারটা হচ্ছে কেউ হয়তো অন্যজন পছন্দ করতেছে, আমি আবার আরেকজনেরটা পছন্দ করতেছি। এটা আসলে আসলে আমাদের সব জিনিসে একঘেয়েমিটা দূর করার জন্য আমাদের আসলে এটা লাগে। যেমন অনেক দিন নিজের হাতে রান্না খেতে খেতে কিন্তু বোরিং লেগে যায়, অন্যের হাতে রান্না খেতে তখন খুব ভালো লাগে। দেখা যাচ্ছে অন্য কারো বাসায় গেলে দেখা যাচ্ছে যে অনেক বেশি ভাত খাওয়া হয়ে যায়। তো আমি প্রথমে চিংড়ি মাছটা রান্না করলাম, সব রকম মশলা দিয়ে এটা কষে তারপরে আমি চিংড়ি মাছটা দিচ্ছি। তো চিংড়ি মাছ কিন্তু বেশিক্ষণ মশলাটা কষানোর পর বেশিক্ষণ কিন্তু রাখা যায় না, কারণ চিংড়িটা তখন কিন্তু একটু শক্ত হয়ে যায়। তো ওই জন্য মশলাটা ভালো করে কষানোর পরে দেন চিংড়িটা দিবেন। আর চিংড়ি মাছে কিন্তু সবসময় রসুন বাটাটা একটু কম দিবেন, তাহলে চিংড়ি মাছের আসল টেস্টটা পাওয়া যায়। আদা বাটা একটু বেশি দিতে হয়। এই তো আমার চিংড়ি মাছ রান্না হয়ে গেল, এখন আমি লতি চড়াবো। পেঁয়াজ, আদা, রসুন বাটা একটু দিলাম, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে একটু কষায় নিচ্ছি। তো লতির সাথে আমি হচ্ছে চিংড়ি মাছের মাথাগুলো দিয়ে দিব। আমার ভিডিও যদি একটু ভালো লেগে থাকে, প্লিজ লাইক এবং শেয়ার করে আমাকে এনকারেজ করবেন, যাতে আমি নেক্সট আর ভালো ভিডিও দিতে পারি। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, আপনারা ইচ্ছা করলে আমার ফেসবুক পেজটি ফলো করতে পারেন। এই তো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন। আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট কোনো একটি এপিসোডে। আল্লাহ হাফেজ।